আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। তো আজকে আমি ইউটিউবের কিছু সেটিং নিয়ে কথা বলবো, যে সেটিংগুলো আপনি যদি অন করতে পারেন বা ওই সেটিংগুলো যদি আপনি প্রপার ওয়েতে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি আপনার ভিডিওকে নিয়ে যেতে পারবেন। তো দেখেন, ইউটিউব কিন্তু অনেক সময় অনেক ইমপ্রেশন দিয়ে থাকে ভিডিওতে। তো ওই ভিডিওতে তো ইমপ্রেশন দিয়ে দিছে, তো ওই ইমপ্রেশনগুলো যদি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে না যায়, তাহলে ওই ইমপ্রেশন থেকে কিন্তু আপনি ক্লিক পাবেন না। এটা কিন্তু অনেক স্বাভাবিক এবং সিম্পল একটা বিষয়। তো এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আজকে থেকেই আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউজ জেনারেট হতে পারে। তো ফর এক্সাম্পল, আম গাছে যেমন জাম ধরে না, কাঁঠাল গাছে যেমন লিচু ধরে না, বেল গাছে যেমন আতা ধরে না, তেমনি সব ধরনের অডিয়েন্সরা সব ধরনের ভিডিও পছন্দ করে না। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। যারা দেখা যাচ্ছে আমাদের টিকটক প্রেমী যে অডিয়েন্সরা আছে, তারা যদি সরাসরি আমাদের এই টেক ভিডিওগুলো যদি পায়, সেক্ষেত্রে ওই ভিডিওগুলো তারা কি করে, সরাসরি স্কিপ করে। তাহলে আমাদের একটা ইমপ্রেশন কিন্তু ইউটিউব থেকে নষ্ট হয়ে গেল। তাহলে আপনি যে রিলেটেড ভিডিও করছেন, ওই রিলেটেড দর্শকের কাছে আপনার যে ভিডিওটা পাঠাতে হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্সের মূল কথা। তো আমরা সরাসরি এখন মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছে। আপনারা কোন সেটিংগুলো অন করলে আপনাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনারা আপনাদের ভিডিওগুলো পৌঁছাতে পারবেন। তো সরাসরি আপনাদেরকে চলে যেতে হবে এইখানে আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার, তো ক্রোম ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিলে হবে। তো আপনি ফার্স্ট অফ অল এইখানে লিখবেন www.youtube.com। তো এই লেখাটা লিখে আপনি জাস্ট এখানে সার্চ করবেন। অবশ্যই আপনি যে ব্রাউজারে দিয়ে এটা করবেন, অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল যে ব্রাউজারে খোলা আছে সেই ব্রাউজারের জন্য আর কি ওই ইমেলটা লগ ইন থাকে। তো এইখানে দেখতে পারবেন যে 3 ডট একটা আইকন আছে, তো এই আইকনের পরে আপনি একটা ক্লিক দিয়ে দিবেন। তো ফাইনালি ক্লিক দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট, তো ওই ডেস্কটপ সাইটের পরে একটা ক্লিক দিবেন। তো ফাইনালি যখন ক্লিক দিয়ে দিবেন, তো এটা একটু রিলোড নেবে। তো রিলোড নেওয়ার পরে দেখতে পারবেন এই যে কর্নারে আপনার চ্যানেলের যে লোগোটা, সেই লোগোটার পরে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ফাইনালি যখন ক্লিক করে দিবেন, দেখতে পারবেন যে আপনার এই যে ইয়োর চ্যানেল নামের একটা অপশন আছে, এখানে জাস্ট ওইটার পরে একটা ক্লিক মেরে দিবেন। তো ফাইনালি যখন ইয়োর চ্যানেলের উপরে ক্লিক দিবেন, তারপরে এরকম একটা অপশন আপনার সামনে চলে আসবে। আপনি করবেন কি, কাস্টম চ্যানেল, তো এই জায়গাতে একটা ক্লিক মেরে দিবেন। তো ফাইনালি যখন এই জায়গাতে ক্লিক মেরে দিবেন, আপনার ফোনটা একটু রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটা সাজেস্ট করবে এবং এই ওয়াইটি স্টুডিওর ইন্টারফেসটা সরাসরি আমাদের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে অন হয়ে যাবে ল্যাপটপ সিস্টেম। তো ফাইনালি যখন আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আপনি করবেন কি, এটা একটু স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে নিচে একটা অপশন আছে, সেটিং নামের অপশন। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। এইখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, তো ওই সেটিং আইকনে পরে একটা ক্লিক মেরে দিবেন। তো ফাইনালি যখন ক্লিক মেরে দিবেন, দেখতে পারবেন যে এইখানে কতগুলো অপশন আসছে। তো ফার্স্ট অফ অল আপনার যে কাজটা করতে হবে, এইখানে যে ইয়োরস এই যে চ্যানেল নামে যে অপশনটা আছে, জাস্ট ওই অপশনটাতে একটা ক্লিক মেরে দিবেন। তো ফাইনালি যখন ক্লিক মেরে দিবেন, এইখানে আসার পরে আপনার বেসিক ইনফরমেশন, এইখানে আপনার কান্ট্রিটা মাস্ট বি বাংলাদেশ সিলেক্ট করবেন। তো এইখানে যদি চাপ দেন, তো বিভিন্ন দেশের কান্ট্রিগুলো এখানে সাজেস্ট করবে। তো আমি যেহেতু বাংলাদেশে একজন ইউজার, সেক্ষেত্রে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করলাম। তো এইখানে আসার পরে দেখতে পারবেন যে এইখানে কতগুলো কিওয়ার্ড সেট করার একটা অপশন আছে। তো এইখানে মূলত আপনাকে এমন কিছু, আপনার চ্যানেলটা যে বিষয়ের উপরে, সেই বিষয়ের উপরে এমন কিছু কিওয়ার্ড আপনি সেট করবেন, যেটা সচরাচর আপনার যে অডিয়েন্সের কাছে পাঠানো দরকার, ওই চ্যানেল অনুযায়ী যে কিওয়ার্ডগুলো দরকার, আপনি ওই কিওয়ার্ডগুলো এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমি একটা কিওয়ার্ড এখানে ইউজ করছি। তো আমি ফাইনালি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে আমি একটু বড় করে নিই, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এখানে আমি লিখলাম যে ইউটিউব ইনকাম, লেখার পরে এখানে একটা কমা দিবেন। দেওয়ার পরে এটার পরে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। তো ফাইনালি যখন ট্যাপ করে দিবেন, দেখবেন যে এই যে ইউটিউব ইনকামটা এইখানে চলে আসছে। তো আপনার চ্যানেল অনুযায়ী যে কিওয়ার্ডগুলো চলে, সেই কিওয়ার্ডগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে এইখানে জাস্ট আপনি সেভ অপশনে ক্লিক মেরে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে এটা কিন্তু ওইটা সেভ হয়ে যাবে আপনার ব্রাউজারে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সেভ,
তো ফাইনালি যখন আপনার এগুলো আপনার সেট করা হয়ে যাবে, আপনি কি করবেন, আপনি জাস্ট এই যে পরের অপশনটা দেখতে পারবেন যে অ্যাডভান্স সেটিং নামের একটা অপশন আছে। তো এই অ্যাডভান্স সেটিংসের পরে একটা ক্লিক মেরে দিবে। তো ক্লিক মেরে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে আপনার আপনি মানে কোন ধরনের লোকের কাছে দেখাইতে চান। আপনি কি পর্যাপ্ত প্রাপ্তবয়স্ক মানুষের কাছে আপনার এই ভিডিওগুলো দেখাতে চান, নাকি আপনি শিশুদের কাছে দেখাতে চান। তো আপনি যদি শিশুদের কাছে না দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে দিবেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড। তো এইটার পরে সিলেক্ট করবেন, এই যে এইটার দ্বিতীয়টা সিলেক্ট করবেন। আমাদের ভিডিওগুলো সচরাচর একটু বড় মানুষরাই দেখে থাকে। তো এইখানে আপনি পরে আপনার যদি চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা খুব কম থাকে, সেক্ষেত্রে আপনি এইখানে জাস্ট এইটা টিকমার্ক করে দেবেন সাবস্ক্রাইবার কন্টেন্টস, তাহলে আপনার সাবস্ক্রাইবগুলো হাইড হয়ে যাবে। এখন এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফিচার এনেবল। তো এইটার পরে চাপ দিয়ে আপনি এইখানে দেখতে পারবেন যে এইগুলো সবগুলো আপনাকে এনেবল করে দিতে হবে, ফোন নাম্বার দিয়ে, ইমেল দিয়ে, যেভাবে আপনার ভেরিফাইড করে নিতে হবে। তারপরে আপনি পরে যে অপশনটা এইখানে দেখতে পারবেন, এইখানে দেখতে পারবেন যে আপলোড, ওইটার পরে চাপ দেওয়ার পরে এখানে বেসিক ইনফরমেশনে আসার পরে আপনার চ্যানেলের একটা টাইটেল দিতে হবে। আপনার যে চ্যানেলটা আছে, তো এর তো একটা সুন্দর একটা টাইটেল দেওয়া দরকার। আপনার চ্যানেলটা এইগুলো থেকেই কিন্তু ইউটিউব আপনাকে করবে, মানে ডিটেক্ট করবে যে আপনার কন্টেন্টগুলো, আপনার এই চ্যানেলটা কোন ধরনের লোকের কাছে নিয়ে যাওয়া দরকার। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার এই চ্যানেলের একটা সুন্দর একটা টাইটেল দিতে পারেন, সুন্দর কিছু ডিসক্রিপশন লিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবেন। এবং এইখানে আপনার চ্যানেলের কিছু ট্যাগ ইউজ করতে হবে। এইখানে ট্যাগ ইউজ করে এইখানে জাস্ট কী করবেন, এইখানে দেখতে পারবেন যে সেভ নামের একটা অপশন আছে। সব কিছু করার পরে এখানে সেভ অপশনে চাপ দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে এইখানে পরের অপশনটা দেখতে পারবেন যে এখানে অ্যাডভান্স সেটিং নামের একটা অপশন আছে। তো এই অ্যাডভান্স সেটিংসে আপনি চলে যাবেন। যাওয়ার পরে আপনার চ্যানেলটা মূলত কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার কি এডুকেশন ক্যাটাগরি? তো এইখানে দেখতে পাচ্ছেন যে ছোটো একটা তীর আইকনের মতো। তো এই তীর আইকনের মতো চাপ দিলে এইখানে আপনি কতগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনাকে মূলত সিলেক্ট করতে হবে আপনার চ্যানেলের ক্যাটাগরি। তো আমি এখানে যেহেতু এডুকেশন রিলেটেড সাথে চলে আমার চ্যানেলটা, তো আমি এখানে এডুকেশন সিলেক্ট করে দিলাম। এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা দিয়ে দিবেন। আপনি যদি বাংলাতে কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে বাংলা দিবেন। এবং আপনার চ্যানেলের যে ডিসক্রিপশন, আপনার যে ভিডিওর যে ডিসক্রিপশন, সেটা কিসে, আপনার বাংলাতে না ইংলিশে? তো আমি যেহেতু বাংলাতে টাইটেল দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমি বাংলা টাইটেলে বাংলা অ্যান্ড ইংলিশ, আপনার যেটাই পছন্দ হয়। আমি মাঝে মধ্যে ইংলিশ ইউজ করি, মাঝে মাঝে বাংলাতে ইউজ করি। তো আমি আপনি যে বিষয়টা আপনার ইসের ভিতরে, টাইটেলের ভিতরে ইউজ করেন, আপনি সেই বিষয়টা এখানে জাস্ট উল্লেখ করে এইখানে জাস্ট এই যে সেভ যে একটা অপশন আছে, তো এই অপশনটা দিয়ে দিলে আপনার হয়ে যাবে। তো এইখানে মূল যে বিষয়টা আমি ছিল, সেটা কিন্তু আমি নর্মালি এখানে দেখাই দিছি। তো একটা চ্যানেলের জন্য এই কাস্টমাইজগুলো কিন্তু খুবই দরকার। তো এইখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশন, এই অপশনগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের জন্য কার্যোপযোগী। আপনার চ্যানেলের সুন্দর করে ব্র্যান্ডিং করবেন, সুন্দর করে কাস্টমাইজ করবেন। এইখানে যদি আপনার এই সেটিংগুলো যদি একটু বিগিনার লেভেলের করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ঝড়ের গতিতে দৌড়াবে। এটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর যদি কষ্ট হয়, সেক্ষেত্রেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে এই রিলেটেড ভিডিও আপনি প্রতিনিয়ত পাবেন। আসসালামু আলাইকুম।